আপনি কি ভ্রমণে যাচ্ছেন? আপনি কি ট্রেনে, গাড়িতে, কোচ গাড়িতে, লঞ্চে, এই সমস্ত যানবাহনে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন? আপনার কি শরীরে বেশি বেশি ঘাম হচ্ছে? এই বেশি ঘামের কারণে কি বেশি বেশি দুর্গন্ধ হচ্ছে? একটু অ্যালার্ট থাকুন, একটু সাবধান থাকুক। কারণ আপনার ঘামের দুর্গন্ধের কারণে অন্য একজন অস্থিরতা বোধ করবে, অন্য একজনের খারাপ লাগবে। একটু সচেতন হলেই আপনার এই শরীর থেকে এই এরকমের দুর্গন্ধ আর আসবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা সার্চ দেওয়া মাত্রই আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম ঘামের দুর্গন্ধ এবং এর কুফল নিয়ে। এখান থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের আমি আমার একটা বাস্তব ঘটনা বলতেছি। জুমার সালাদে, শুক্রবার দিন জুমার সালাদে একটু গাদাগাদি করেই তো বসতে হয়। তো গাদাগাদি করে বসলাম। আমার ডান পাশে যিনি ছিলেন, ভদ্রলোককে আমি চিনি। তার শরীর থেকে যে দুর্গন্ধ আসে, এটা আমি আরও 6 মাস আগেও এটা অনুধাবন করেছি, করছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে উনি আমার ওই ডান পাশে জানে কীভাবে হঠাৎ করে একটু খালি জায়গা পেয়েছে, ওখানে এসে বসেছে। বাইদি ভাই শরীর থেকে গন্ধ আসা শুরু হলো। এই গন্ধ আসা শুরু হলো, এটা আমি যেরকমের অনুধাবন করেছি, হ্যাঁ, ওনার ডান পাশে আবার যিনি বসে সেও কিন্তু গন্ধটা অনুধাবন করে ওনার গন্ধের কারণে কিন্তু সে উঠে ওখান থেকে প্রস্থান করছে, স্থান ত্যাগ করছে। কিন্তু আমি আর স্থান আর ত্যাগ করলাম না, কিন্তু বড় কষ্ট করে ওখানে থাকছি। তো যারা লঞ্চে, তারপর আসে দূরপাল্লার বাসে, দূরপাল্লার ট্রেনে জার্নি করেন, তারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে আমার এই নিজের যে শার্ট, আমার এই যে শার্ট আছে, এখন এই শার্টে আমি এই নাক লাগিয়ে দেখলাম গন্ধ আছে কি নাই, এটা আমি নিজেরটা নিজে কিন্তু বুঝবো না, বা এটা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এটা আমার বোঝার সাধ্য নাই। কিন্তু আমার পাশে যিনি আছেন তিনি কিন্তু অবশ্যই বুঝবেন। এরকমের কিছু কিছু লোক আছে, সে নিজের গন্ধ কিন্তু নিজে পায় না, কিন্তু অন্যজনকে কিন্তু অস্থিরের ভিতরে ফেলে দেয়। অনেক মানুষের শরীর থেকে এরকমের পচা, একেবারে পচা দুর্গন্ধ বের হয়, যেগুলো আপনারা সচরাচর দেখে থাকেন। পচা দুর্গন্ধ বের হয়। আর এইটা ঘামের সাথে যখন কিছু ব্যাকটেরিয়া যখন অ্যাড হয়ে যায়, এবং যাদের শরীরে লোম খুব বেশি, পশম বেশি, বগলের নিচে পশম, বুকে পশম, এই পশমের পরিমাণটা বেশি, তখন ঘামটা যাইতে কিন্তু একটু সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে ওখানে কিছু ব্যাকটেরিয়া অ্যাড হয়ে কিন্তু গন্ধের সৃষ্টি করে। আর এর কারণ কি? এর কারণ কতগুলো, গন্ধর কারণ কি? গন্ধের কতগুলো কারণ হলো, জেনেটিক্যালি কতগুলো কারণ আছে। যদি আপনার পিতামাতার যদি শরীরে গন্ধ থাকে, তাহলে জন্মসূত্রে আপনিও কিন্তু পেয়ে গেলেন। আপনার দাদা দাদির, আপনার নানা নানির যদি এই শরীরে যদি দুর্গন্ধ থাকে, জন্মসূত্রে কিন্তু পেয়ে গেলেন। এরকমের কিন্তু আমি এটা অলরেডি অনুধাবন করতে পেরেছি। আমি কিন্তু এটা অনুধাবন করতে পারছি। হয়তো ভিডিওটা আমি তাদের নাম আমি প্রকাশ করব না, হয়তো তাহলে তারা জেনে যাবেন। তাদের শরীর থেকে, তাদের ফ্যামিলি থেকে কিন্তু একেবারে একের পর এক বাবার যে রকমের গন্ধ আসছে, শরীরের সন্তানেরও কিন্তু ওই রকমের গন্ধ আসছে। তাদের কাছেও কিন্তু ঘেঁষা যায় না। শুধু আমি কেন, কেউই ঘেঁষতে পারবে না। অনেকেই বলে যে তাদের শরীর থেকে একটা পচা একটা গন্ধ আসে। আমিও তো জানি যে তাদের শরীর থেকে একটা পচা গন্ধ আসে। এই গন্ধের পরিত্রাণের উপায় কি?
বাংলাদেশে বেশিরভাগ সময়ই গরম থাকে, গরমের কালে ঘাম হবে, ঘাম থেকে দুর্গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। পরিত্রাণের কিছু উপায় আছে। আপনাকে এই পরিধের জামা কাপড় এটা ঘামিয়ে যদি যায়, আপনি এটা ভালো ডিটারজেন্ট দিয়ে আপনি ধুয়ে নেবেন। অনুরূপ আপনার শরীরটাও ভালো একটা ভালো মানের সাবান দিয়ে আপনি গোসল করে নেবেন। তারপরেও আপনার যদি মনে করেন যে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাকটেরিয়াল কিছু লোশন আছে, যেমন ইরিথ্রোমাইসিন লোশন আছে, তারপর আসে ক্লারিথ্রোমাইসিন কিছু লোশন আছে, এগুলো আমরা সাজেস্ট করে থাকি। এই সমস্ত লোশন আপনি ব্যবহার করতে পারেন, তাহলেও আপনি একটা ভালো ফল পাবেন। এবং কিছু কিছু খাবারে দুর্গন্ধ হয়, যেমন আপনি যদি সালফার জাতীয় কিছু খাবার খান, আপনি যদি বেশি করে পেঁয়াজ খান, রসুন খান, আপনি যদি রেড মিট খান, তাহলে আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ আসবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি ভালো কিছু সবজি খান, সবুজ শাকসবজি খান, বিশেষ করে পুদিনা পাতা যদি খান, তাহলে তার শরীর থেকে কিন্তু একটা সুগন্ধ আসে। পুদিনা পাতা, তারপর আসে ওই ব্রোকলি, তারপর আরও এরকম বেশ কিছু গাজর, আরও কিছু খাবার টাবার আছে, এগুলো যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার শরীর থেকে কিন্তু ভালো ভালো একটা ঘ্রাণ আসবে। আর এই গন্ধটা সত্যি সত্যিই কিন্তু খারাপ। নিজেরটা নিজে পাওয়া যায় না, অন্যজনে পায়। তো আপনার আছে, অন্যজনকে কোনো রকমের কষ্ট দিবেন না। আপনি অ্যালার্ট থাকবেন, আপনি সতর্ক থাকবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। বিশেষ প্রয়োজনে আপনি নিয়মিত সাবান ব্যবহার করতে পারেন না, আপনি পুদিনা পাতা একটু পানির ভিতরে পুদিনা পাতা রেখে করেন, একটু নিমের পাতা করেন। নিমের পাতাটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, এটা আমার কথা না, এটা সবাই বলে। একটু নিমের পাতা আপনি দিতে পারেন, তাহলেও আপনি ভালো একটা ফল পাবেন। তো কিছু কিছু কেমিক্যাল টিও অন্য আরও কিছু কেমিক্যাল দেয়, এগুলোর সাথে কিন্তু বৈজ্ঞানিক কোনো সম্পর্ক নাই। এতে ব্যাকটেরিয়া নাশ হয় না, এগুলো আর ওই লোমকূপের সাথে লেগে আরও অনেক দুর্গন্ধের কিন্তু সৃষ্টি হয়। আর আমি আবারও বলতেছি, খাবারের ভিতরে রেড মিট, তারপর আসে রসুন, পেঁয়াজ, এরকমের অধিক মশলাযুক্ত খাবার, লাল মাংস, এগুলো থেকে বিরত রাখবেন। আর বেশি করে সবুজ শাকসবজি, তারপর বিভিন্ন রকমের ফল, আপনি যদি অরেঞ্জ খান, কমলা লেবু যদি খান, লেবু খান, তাহলে আপনার শরীর থেকে ভালো একটা সুগন্ধিযুক্ত একটা ঘ্রাণ আসবে। থ্যাংক ইউ অল।